ভিউয়ার্স, হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক শুভ বিবাহর আপডেট নিয়ে। আপডেটটি দেবো, তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। ইমনকে মোটা অঙ্কের টাকা দিয়ে ইমনের কবল থেকে সাময়িক সময়ের জন্য মুক্তি পায় তেজ। মোটা অঙ্কের টাকা পেয়ে ইমন তেজকে বলে যে যাও তেজ, তুমি এবার বাড়ি ফিরে যাও। তো তেজ বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসার পরেই তেজ সোজা নিজের ঘরের দিকে যায়। ঘরের মধ্যে তেজ ঢোকে ঠিকই, তবে ঢুকেই সুধাকে দেখতে পায় না। তেজ চমকে যায়, সুধা কোথায় গেল? অন্যদিকে সুধা তো বেরিয়ে গেছে। সুধা কেবল সদর দরজা দিয়ে বের হতে যাবে, ঠিক তখনই ঠাম্মিও বাড়ির মধ্যে ঢুকে পড়ে। তবে ঠাম্মি সুধাকে দেখে না। ঠাম্মি বাড়ির মধ্যে ঢুকেই অবাক হয়ে যায়। বাড়ির সামনে বৃষ্টি হয়েছে, কাদা ময়লা জমেছে, একই সাথে তেজের গাড়িটা বাইরে। তেজের গাড়ি বাইরে কেন? ঠাম্মি মনে মনে ভাবে যে তেজ দাদু ভাইয়ের গাড়ি বাইরে কেন? তবে কি তেজ দাদু ভাই বাইরে কোথাও গিয়েছিল, নাকি গাড়িটা তুলতে ভুলে গেছে? ঠাম্মি সোজা বাড়ির মধ্যে ঢোকার জন্য এগিয়ে যেতে থাকে। সুধা ঠিক ঠাম্মির সামনে পড়বে, তখনই তেজ সুধাকে সরিয়ে নেয়। সুধার মুখটা চেপে ধরে তেজ আড়ালে চলে যায় সুধাকে নিয়ে। ঠাম্মি সুধাকে দেখতে পায় না। ঠাম্মি সোজা বাড়ির মধ্যে ঢুকে যায়। সদর দরজা খোলা দেখে তো ঠাম্মি অবাক, বেশ রেগে যায় ঠাম্মি। কয়েকটা দিন বাড়িতে নেই, এর মধ্যে সব উল্টোপাল্টা হয়ে গেছে, কি অবস্থা হয়েছে বাড়ির, এমন অনেক কথাই ঠাম্মি ভাবতে থাকে এবং বাড়ির সকলের উপর মোটামুটি ঠাম্মি রেগে যায়। অন্যদিকে দেখা যায় সুধার মুখটা চেপে ধরে তেজ সুধাকে বলে, কি করছিলেন কি আপনি? এক্ষুনি তো ঠাম্মির সামনে চলে যেতেন। তবে সুধার কথা যে সে আর এই বাড়িতে থাকবে না। এই অপমান নিয়ে, এই মিথ্যা অপবাদ নিয়ে সে কেনই বাড়িতে থাকবে? সে তো কোনো অন্যায় করেনি, সে এ বাড়িতে থাকবে না। আর এই সম্পর্কের কোনো মূল্য নেই, কোনো ভিত্তি নেই। তেজের কথা যে আপনি আমাদের সাথে অন্যায় করেছেন, আমাকে মিথ্যে বলেছেন, তাই এই সম্পর্ক থেকে আপনি কিছুতেই বের হতে পারবেন না। এই বাড়িতেই আপনাকে থাকতে হবে, আর এই বাড়ির বড় বউ হয়েই আপনাকে বাঁচতে হবে। সুধার কথা কখনো না, সে প্রয়োজনে সকলকে সবটা জানিয়ে দেবে, তারপরে বাড়ি থেকে বেরিয়ে যাবে। তেজের কথা যে আপনি বাড়ি থেকে কোথাও যেতে পারবেন না, এটা তেজ বসু মল্লিকের কথা। এটা আমার সম্মান, আমার পরিবারের সম্মান, আপনাকে সেটা নষ্ট করতে আমি দেব না। তো সুধা তেজকে বলে যে ফুলসজ্জার রাতে এই বাড়ির বড় নাতি ছেলে কোথায় চলে গিয়েছিল? তার কি মনে ছিল না এ বাড়ির সম্মানের কথা, ঠাম্মির সম্মানের কথা? বড় নাত ছেলেরই যখন মনে থাকে না, তখন বড় নাত বউয়ের কিভাবে মনে থাকবে? তেজের কথা, তেজ বসু মল্লিক দায়িত্ব জ্ঞানহীন নয়, সে দায়িত্বে কখনো কোনো ত্রুটি রাখে না। তবে কোথায় গিয়েছিল সেটা সুধাকে বলে না। তাড়াতাড়ি করে সুধার হাতটা টেনে ধরে তেজ ফুলসজ্জার ঘরের দিকে যেতে থাকে। তবে ততক্ষণে তেজের ঘরের সামনে পৌঁছে গেছে ঠাম্মি। ঠাম্মির মনে হয় তেজ দাদু ভাইয়ের গাড়িটা বাইরে কেন? একটাবার দারোয়ানকে ফোন করে জিজ্ঞেস করি তো। দারোয়ানকে ফোন করে ঠাম্মি জানতে পারে যে তেজ কিছুক্ষণ আগে বাইরে গিয়েছিল, আবার বাড়িতে ফিরে এসেছে। ঠাম্মি জানতে চায় তেজ কি একাই গিয়েছিল, নাকি সাথে সুধা গিয়েছিল বা অন্য কেউ গিয়েছিল। দারোয়ান জানায় যে তেজ একাই গিয়েছিল। ঠাম্মি ফুলসজ্জার ঘরে না গিয়ে ঠাম্মি নিচে নামতে যায়, আর সিঁড়ি দিয়ে উঠতে যায় তেজ আর সুধা। ঠাম্মি, তেজ আর সুধা মুখোমুখি হয়। এরপরে দেখা যায় ঠাম্মি তেজ আর সুধাকে প্রশ্ন করতে থাকে যে তোমরা কোথায় গিয়েছিলে, ফুলসজ্জার রাতে তোমরা বাইরে কেন? তেজ কোনো প্রশ্নের উত্তর দিতেই পারে না। মনে মনে খুব ভাবতে থাকে তেজ কি বলবে সে এখন। অন্যদিকে সুধা ভাবতে থাকে যে সে কিভাবে ঠাম্মিকে বোঝাবে, কি বলবে। এই মিথ্যে সম্পর্ক সে আর বয়ে নিয়ে বেড়াতে পারছে না। বাড়ির সবাই সেখানে জড়ো হয়ে যায়, বিশেষ করে তরিতা। সে তো খুব মজা পাচ্ছে। তরিতা তেজকে দেখার পর বলে, আরে দাদা ভাই তুমি কখন এলে? তুমি তো বাইরে গিয়েছিলে। তরিতা খুব ভালোই কাজ করতে পারে, সঠিক সময় মতো কোথায় কি বলতে হবে এবং কিভাবে উস্কে দিতে হবে সেটা তরিতা খুব ভালো করে জানে, এবং তরিতা সেটাই করে। ঠাম্মি তরিতাকে বলে, তার মানে তুমি জানতে তেজ দাদু ভাই বাড়ির বাইরে গেছে? তরিতা ফেসে যায় কিছুটা। তবে তরিতা বলে, না না, সে তো বুঝতে পারেনি না এই যে বাইরে থেকে তেজ আর সুধা এলো, এই জন্য সে বললো আর কি। ঠাম্মি প্রশ্ন করতেই থাকে সুধা তেজকে। সেখানে তেজের বোন, মা সবাই চলে আসে। ঠাম্মি রুদ্রমূর্তিনী তেজকে বলে যে তেজ দাদু ভাই, যদি তুমি ফুলসজ্জার রাতে নিজের ঘর ছেড়ে, নিজের বউকে ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকো, তাহলে এর শাস্তি তোমাকে পেতেই হবে। কারণ আজকের দিনটা একটা সম্পর্কের সূচনা করে। তুমি কখনো এইভাবে তোমার স্ত্রীকে ছেড়ে যেতে পারো না। তেজকে কি শাস্তি দেবে, কি শাস্তি পাবে, এটা নিয়ে তেজের মা খুব ভয় পেতে থাকে। তবে সুধা চালাকি করে ঠাম্মিকে বলে যে ঠাম্মি, উনি আমার কথাই বাইরে গিয়েছিল, আমি ওনাকে বাইরে যেতে বলেছিলাম। কিন্তু কেন? তেজের বোন বলে যে ফুলসজ্জার রাতে তুমি বাইরে কেন গিয়েছিলে? এত বড় স্পর্ধা তোমাদের হয় কি করে? মানুষ দেখলে কি বলবে? ফুলসজ্জার রাতে তোমরা বাইরে গিয়েছিলে, কোথায় গিয়েছিলে তোমরা? সুধা বলে যে আমার খুব দম বন্ধ লাগছিল, তাই ওনাকে বলছিলাম একটু বাইরে যাব, বাগানে গিয়ে একটু বাতাস খাবো, এই জন্য আমরা বাগানে হাঁটাহাঁটি করছিলাম। সুধার বোন তো যথারীতি রেগেই গেছে। তবে ঠাম্মি বুঝতে পারে যে সুধা তার স্বামীর সম্মান রক্ষা করলো। মনে মনে ভাবে ঠাম্মি দারোয়ান বলেছিল যে তেজ একা গাড়ি নিয়ে বাইরে গেছে, কেউ ছিল না সাথে। সুধা মিথ্যে কথা বলে দোষটা নিজের ঘাড়ে নিয়ে স্বামীর সম্মান রক্ষা করলো। তাই ঠাম্মি, তেজ আর সুধা দুজনকে বলে নিজেদের ঘরে যেতে। সুধা তেজ দুজনই নিজেদের ঘরে যায়।
কোন সাহসে সুধা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল তেজ এটা নিয়ে প্রশ্ন করতেই থাকে সুধাকে। তবে সুধার কথা যে আপনি আমাকে মিথ্যে অপবাদে একের পর এক দোষ দিয়ে গেছেন, তবে আমি মাথা পেতে কোনো অন্যায় নেব না। আমি যেটা করিনি সেটা আমি কোনোভাবেই দায় স্বীকার করবো না বা কোনো অপরাধে আমি ভুগবো না। আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব, প্রয়োজনে আমি সকলকে সবটা জানিয়ে বেরিয়ে যাব, কিন্তু তেজের কথা কখনো আপনি এ বাড়ি থেকে যেতে পারবেন না। আমার পরিবারের সম্মান আপনি নষ্ট করতে পারবেন না। এই কথা নিয়ে যখন দুজনের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে, সুধা বাইরে বেরিয়ে যেতে যায়, তেজ সুধার হাতটা টেনে ধরে। দুজনেই বেশ রোমান্টিকভাবে কাছাকাছি চলে আসে। তবে দুজনের মধ্যে এতটা দূরত্ব আছে যে রোমান্টিকভাবে কাছাকাছি এলেও ওই যে তেজের যে মনে প্রশ্নগুলো আছে সেগুলো মন থেকে যায় না। তেজ মনের মধ্যে ক্ষোভ নিয়েই থাকে এবং সুধার উপর অভিমান করে থাকে সুধা কেন তাকে মিথ্যে বলেছে। অন্যদিকে দেখা যায় ইমন মোটা অঙ্কের টাকা পেয়ে মহা খুশি। তবে ইমনের মা ইমনকে বলে যে আরে ইমন তুই কি বোকা নাকি, আজকের দিনে কেউ কখনো সোনার ডিম পাড়া হাঁসকে ছেড়ে দেয়? তুমি কেন তেজকে ছেড়ে দিলে? তেজ এতগুলো টাকা দিয়েছে তার জন্য তেজকে ছেড়ে দিল। মাঝে মধ্যেই তেজকে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়া যাবে, এটা হচ্ছে ইমনের ধারণা। আর ইমনের মায়ের কথা আজকে রাতটা এখানে আটকে রাখার দরকার ছিল। তবে ইমনের কথা আমি খুব ভালো করেই জানি, ওই সুধাকে কোনো দিন তেজ ক্ষমা করবে না। তাই গেছে যাক, মোটা অঙ্কের টাকা তো পেয়েছি, এরপর আবার ওর থেকে টাকা নিতে পারবো। নিজের মতো করে প্ল্যান সাজাতে থাকে ইমন আর ইমনের মা। তেজের থেকে কিভাবে মোটা অঙ্কের টাকা নেওয়া যায়, মাঝে মধ্যেই যে তেজকে ব্ল্যাকমেইল করে ওই পেন ড্রাইভের ফুটেজের ভয় দেখিয়ে টাকা নেবে তা বোঝাই যাচ্ছে। তবে এরপরে দেখা যায় যে ওই ফুলসজ্জার রাতে দুজনের মধ্যে ঝগড়া চলছে, তর্ক বিতর্ক চলছে। একটা সময় তেজ কিছুটা রেগেই যায় সুধার উপর এবং দুধের গ্লাসটা তেজ ভেঙে ফেলে। তেজের হাতটা কেটে যায় এবং তেজের হাত থেকে রক্তও পড়ে। সুধা সেটা দেখে বেশ ভয় পেয়ে যায়। সুধাকে যে ভালোবাসে তেজ তা তেজের ব্যবহার স্পষ্ট, কিন্তু কিছু মিথ্যে অভিযোগ তেজের মনে এতটাই কঠিনভাবে জায়গা করে নিয়েছে যে সেই অভিযোগগুলো থেকে সুধা নিজেকে মুক্ত করতে পারছে না বা সুধাকে তেজ বিশ্বাস করছে না। দেখার বিষয় যে ঠিক কিভাবে যে ধারণাগুলো তেজের মনের মধ্যে আছে সেগুলো যে মিথ্যে, সুধা যে তাকে মিথ্যে কথা বলেনি সেটা তেজের সামনে কি করে আসছে, ঠিক কি ঘটে, সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। তো ফিওর্স, আপনারা এটাই জানতো যে সুধা যে কোনো মিথ্যে কথা বলেনি, সুধা যে তেজকে ঠকায়নি, সেটা যেন তেজ জানতে পারে। কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি। আর শুভ বিবাহ ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে।